সকাল সকাল রেডি হয়ে চলে আসলাম স্টেশনে অ্যান্ড স্টেশনে এসে গরম গরম এক কাপ চা খেয়ে দেন ট্রেনের টিকিট কেটে অপেক্ষা করতে লাগলাম ট্রেনের জন্যে। অ্যান্ড আজকে আমি যাচ্ছি হচ্ছে গাইজ রাজশাহীতে। অ্যান্ড রাজশাহীতে আমি কেন যাচ্ছি, কী জন্যে যাচ্ছি, কী কারণে যাচ্ছি, সব কিছু আজকের ভিডিওতে ভিডিওর মধ্যে আর কি বলে দিব। অ্যান্ড আজকের ভিডিওতে বাংলাদেশের সকল সাইকেল স্ট্যান্ড রাইডারদের জন্য থাকছে দারুণ একটা সুখবর, দারুণ একটা খবর থাকতেছে। তো সেই খবরটি শোনার জন্য সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো হে গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ স্টান্ট সাইফুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো গাইজ, যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। সো গাইজ, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো গাইজ, আজকে আমি যাচ্ছি হচ্ছে রাজশাহীতে। অ্যান্ড আমি হচ্ছে আজকে রাজশাহীতে যাচ্ছি ট্রেনে করে, বাট ট্রেনে যাচ্ছি কিন্তু ট্রেনের কোনো সিট আমি পাইনি। কজ প্ল্যাটফর্মে এসেই হচ্ছে আমি টিকিটটা কাটছিলাম, যার কারণে কোনো সিট আমি পাইনি। তারপরেও আমি হচ্ছে ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করি, সিট না পাইলেও দাঁড়ায় দাঁড়ায় আমি মনে করেন যে দিনাজপুর পর্যন্ত চলে যাই, তারপরেও আমার সিট লাগে না। তো ট্রেনে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ট্রেনে যেতে যেতে বাংলার এই সুন্দর অপরূপ দৃশ্যগুলো আর কি, প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করা যায়, প্রকৃতিটা উপভোগ করা যায়। তো এই কারণে আর কি আমি ট্রেনে যাইতে এত বেশি পছন্দ করি। তো যাই হোক, কুষ্টিয়া থেকে ট্রেন ছেড়ে পুরাদাতে এসে অনেকক্ষণ যাবৎ দাঁড়াই ছিল হচ্ছে বগি চেঞ্জ করার জন্য। ট্রেনের মাথাটা চেঞ্জ করে নিয়ে তারপরে পুরাদাত থেকে সোজা রাজশাহীর রুটে ঢুকে গেল। অ্যান্ড আমি মাঝে মাঝে যখন মনে করেন যে একটু জায়গা পাচ্ছিলাম, সিট ফাঁকা পাচ্ছিলাম, তখন সেই সিটে যেয়ে বসে পড়তেছিলাম। এইভাবে জার্নি করতে করতে চলে আসলাম একদম হার্ডিঞ্জ ব্রিজে। তো এখন রাইট নাও দেখতে পাচ্ছেন আপনারা যে আমি হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজের উপরে আছি। অ্যান্ড এই ব্রিজটা কিন্তু মোটামুটি 100 বছরও পার হয়ে গেছে এই ব্রিজটার। তো যাই হোক, আজকে আমি একা একাই যাচ্ছি রাজশাহীতে অ্যান্ড একা একাই আর কি এই জার্নিটা উপভোগ করতেছি। তো যাই হোক, বাইরের ভিউটা কিন্তু চমৎকার, অসাধারণ একটা ভিউ। স্টেশন সেরে চলে আসলাম এবং সামনেই কিন্তু পড়বে হচ্ছে ঈশ্বরদী। তো যাই হোক, এখন আপনাদের সাথে শেয়ার করি যে আমি কেন আজকে রাজশাহী যাচ্ছি একদম একা একা। তো আজকে হচ্ছে রাজশাহী যাওয়ার মূল কারণ হচ্ছে মাসুম ভাই আমাকে ডাকছে। অ্যান্ড ডাকছে হচ্ছে একটা কারণে, সে কারণটা হচ্ছে যে রাজশাহীতে গত বছরের মতো এবারও একটা এমটিবি স্টান্ট চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে এবং এটা বাংলাদেশের স্টান্ট রাইডারদের জন্য, সাইকেল স্টান্ট রাইডারদের জন্য এর থেকে খুশির খবর আর হতে পারে না আমি মনে করি। তো যাই হোক গাইজ, এখন দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ট্রেন থেকে নেমে ঈশ্বরদীর স্টেশনের উপরে একটু আর কি রিল্যাক্স করতেছিলাম, এইখানে একটু স্টেশনটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। অ্যান্ড আমার অবস্থা খুবই খারাপ ছিল, কজ আমি গতকাল রাত্রে ঘুম একদমই হয়নি আমার। তো যাই হোক, একটু আলসেমি কাটানোর জন্য আর কি ট্রেন থেকে নেমে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এইখানে আমার মতো আরও অনেকেই নামছিল, কজ এইখানেও আর কি ট্রেনের মাথা আর কি চেঞ্জ করা হচ্ছিল। অ্যান্ড আজকে এখন আমি আপনাদেরকে ট্রেনের মাথা ট্রেনের বগিটা কেমনে চেঞ্জ করে, সামনের একদম সামনের যে ইঞ্জিন বগিটা, এটা কেমনে চেঞ্জ করে বা কেমনে লাগায়, এটা আপনাদেরকে এখন দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইঞ্জিন বগিটা কিন্তু এনে এখানে রাখা হলো এবং এইখানে একজন কোচ এসে বা কোচ বা যাই হোক ওটাকে কী বলে আমি জানি না, তো একজন লোক এসে আর কি এখানে ওইটা করবে, লাগাবে আর কি। তো এটা আপনারা একটু দেখেন।
সো গাইজ ট্রেনের বগিটা লাগানোর পরে মানে ইঞ্জিন বগিটা চেঞ্জ করার পরে দেন আবার ট্রেনটা রাজশাহীর দিকে ছুটে চললো। অ্যান্ড দেখতেই পাচ্ছেন যে একদম ফাঁকা মাঠের মধ্যে কি অসাধারণ একটা ভিউ দেখতে দেখতে আমি হচ্ছে রাজশাহীর দিকে আগায় যাচ্ছি। তো যাই হোক, যেই কথাটা আর কি বলছিলাম আপনাদেরকে যে এবারও কিন্তু গত বছরের মতো রাজশাহীতে আবারও একটি এমটিবি স্টান্ট চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে। অ্যান্ড এই চ্যাম্পিয়নশিপের মানে অল ডিটেলস মানে বিস্তারিত আপনাদেরকে এখন একটু আমি বলার চেষ্টা করি। তো যাই হোক, এই যে এমটিবি স্টান্ট চ্যাম্পিয়নশিপ এটার রেজিস্ট্রেশন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আপনারা হচ্ছে আমার ইনবক্সে আমার ফেসবুক আইডিতে আপনারা নক দিতে পারেন, অথবা আমি হচ্ছে ফেসবুক যে গ্রুপ আছে আমাদের গ্রুপ ক্রিয়েট করা হয়েছে একটা এমটিবি স্টান্ট চ্যাম্পিয়নশিপের একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। গ্রুপের লিঙ্ক এবং আমার আইডির লিঙ্ক দুইটাই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওইখান থেকে আপনারা আমার আইডিতে নক দিতে পারবেন এবং রেজিস্ট্রেশন করতে পারবেন। অ্যান্ড এই এমটিবি স্টান্ট চ্যাম্পিয়নশিপের রেজিস্ট্রেশনটা চলবে সামনে নভেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত। এবং হচ্ছে আমাদের যেই ইয়াটা হবে আর কি, যেই চ্যাম্পিয়নশিপটা হবে এটা হচ্ছে আপনার সামনে 14 এবং 15 তারিখ মানে নভেম্বরের 14 এবং 15 তারিখ এই 2 দিন হচ্ছে ইভেন্টটা হবে। তো এই ইভেন্টের বিস্তারিত সব কিছু আপনারা হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে ওইখানে আপনারা পেয়ে যাবেন। তো এইগুলা নিয়ে আর বিস্তারিত অত কিছু না বলি। তো দেখতে দেখতে আমি হচ্ছে রাজশাহীতে চলে আসছি। অ্যান্ড রাজশাহী প্ল্যাটফর্মে এখন হচ্ছে নামবো। অ্যান্ড নেমে আমি যাব হচ্ছে মাসুম ভাইয়ের কাছে। তো মাসুম ভাই যেহেতু আর কি আমাকে ডাকছিল রাজশাহীতে, মূলত হচ্ছে ইভেন্টের সব কথাবার্তা বলার জন্য, ইভেন্টের সব কাজবাজ সব কিছু সম্পন্ন করার জন্য, ইভেন্টটা অ্যানাউন্সমেন্ট করার জন্য আর কি রাজশাহীতে আমার আসা। তো এইটা এখন আমি হচ্ছে বাসায় বসে ভয়েস দিচ্ছি, যখন আর কি ইভেন্টটা অলরেডি অ্যানাউন্স করা হয়ে গেছে তারপরে আমি এই ভয়েসটা দিচ্ছি। তো যার কারণে আর কি আমি আগেই আপনাদেরকে ভিডিওতে জানাই দিলাম। অ্যান্ড এখন আমি হচ্ছে এই যে নামবো রাজশাহীতে, অ্যান্ড তারপরে মাসুম ভাইয়ের কাছে যাব। দেন তারপরে আর কি ইভেন্টের মূল সব আলোচনা করার পরেই আর কি ইভেন্টের অ্যানাউন্সমেন্টটা করব। তো যাই হোক, রাজশাহীর মাটিতে পা দিয়ে আমি হচ্ছে প্ল্যাটফর্মটা দেখেন কত বড় একটা প্ল্যাটফর্ম এখানে। তো রাজশাহী প্ল্যাটফর্মটা আমার অনেক বেশি ভালো লাগে। এখানে কিছু ফটোশ্যুট করার ইচ্ছা আছে, বাট এই আজকে আর কি একা একা আসছিলাম দেখে কোনো ফটোশ্যুট করা হইলো না। তো যাই হোক, এখন আপনারা কিছু রাজশাহীর কিছু ফুটেজ দেখেন। অ্যান্ড তারপরে আর কি ভিডিওটা শেষ করে দিব। সো গাইজ দেখতেই কিন্তু পাচ্ছেন রাজশাহী যে শহরটা, রাজশাহী যে সিটি, এটা কিন্তু খুবই মারাত্মক সুন্দর। মানে আমি রাজশাহীতে আসলে রাজশাহীর একদম প্রেমে পড়ে যাই। রাজশাহী সিটির যে রাস্তাগুলা খুবই পরিষ্কার এবং রাজশাহী সিটিটাও একদম খুবই পরিষ্কার একটা সিটি। বাট আজকে মানে এখনও হচ্ছে পরীক্ষা চলতেছিল, যার কারণে একটু জ্যাম হালকা, তাছাড়া অন্য টাইমে কোনো জ্যাম থাকে না। আর রাজশাহীর যে রাজশাহীর যে রাস্তাঘাটের যে ল্যাম্পপোস্টগুলা, এই ল্যাম্পপোস্টগুলা প্লাস রাস্তাঘাট, শহরটা মানে পুরা মানে সব কিছুই আর কি সুন্দর লাগে রাজশাহীর। তো রাজশাহী সিটিটা আসলে খুবই সুন্দর। মানে আমার বারবার আসতে মন চাই। আমার মনে হয় যে আবার রাজশাহীতে যদি একবারে শিফট হয়ে যেতে পারতাম তাহলে আরও ভালো হতো। তো যাই হোক গাইজ, এমটিবি স্টান্ট চ্যাম্পিয়নশিপের আরও মানে সব অ্যানাউন্সমেন্ট মানে বিস্তারিত সব কিছু নিয়ে আর কি পরবর্তী ভিডিওতে আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট করব। মানে সব কিছু নিয়ে বিস্তারিত দিয়ে আমি পরবর্তী আরেকটা ভিডিও বানাবো। তো সেই পর্যন্ত সবাই সাথে থাকুন, সবাই সুস্থ থাকুন। অ্যান্ড এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।